Hello travelers and gamers, welcome back to my channel. It's me Begin White and watching another brand new video. আজকে আমরা কথা বলবো one of the most popular power bank সম্পর্কে। এটি ডেনমেনফি একটি 20000 মিলিঅ্যাম্পিয়ার একটি পাওয়ার ব্যাংক। বক্স কন্টেন্ট হিসেবে এরকম একটি বক্স পেয়ে যাবেন এবং এর ভিতরে রয়েছে পাওয়ার ব্যাংক। এর সাথে কোনো এক্সট্রা অ্যাডাপ্টার বা কোনো কেবল দেওয়া হয়নি। আর এটি একটি নন ওয়ারেন্টি যুক্ত পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকটা মূলত এইভাবে একটি প্যাকেজিং ভাবে চলে আসে আমাদের কাছে। আর এটা আমরা রিয়েল ইউজার এক্সপেরিয়েন্স এবং রিভিউ শেয়ার করতেছি। এর লুকস এবং ডিজাইনের কথা বলি, এটা একটি বক্সের শেপের ডিজাইন। এতে সামনে রয়েছে ম্যাট ফিনিশ করা, সহজে কোনো স্ক্র্যাচ বা দাগ পড়বে না। পিছনে সেরকম রয়েছে এবং নিচে রয়েছে সুন্দর করে তার উল্লেখ করা সকল কিছু ইনফরমেশন। রয়েছে 4টা পোর্টস এন্ড বাটন এবং উপরে তার লোগো এবং এখানে লেখা রয়েছে 20 অ্যাম্পিয়ার বা 20000 মিলি অ্যাম্পিয়ার একটি লোগো। এটি একটি 20000 মিলি অ্যাম্পিয়ার শক্তিশালী একটি পাওয়ার ব্যাংক, যা দ্বারা আপনি দুটো ডিভাইস একসাথে চার্জ করতে পারবেন। আমি যদি ফার্স্টে পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলি, এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে মোট 4টি পোর্ট। এর মধ্যে রয়েছে 2টি পোর্ট যা আউটপুটের জন্য, অর্থাৎ আপনি দুটি ফোন একসাথে চার্জ করতে পারবেন, এবং 2টি পোর্ট রয়েছে একটি টাইপ সি এবং একটি মাইক্রো পোর্ট, যা দ্বারা আপনারা এই পাওয়ার ব্যাংকটিতে একসাথে দ্রুত চার্জ করতে পারবেন, অর্থাৎ খুব দ্রুত সময়ের জন্য দ্রুত এই পাওয়ার ব্যাংকে চার্জ করতে পারবেন আপনারা। এই পাওয়ার ব্যাংকে চার্জ শো করার জন্য রয়েছে 4টি ইন্ডেক্টর লাইট, অর্থাৎ এখানে লাইট জ্বলে, যা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে পাওয়ার ব্যাংকে কতটুকু চার্জ রয়েছে। এই পাওয়ার ব্যাংকটি 20000 মিলিঅ্যাম্পিয়ার হলেও এর চার্জ ধারণ ক্ষমতা 13 থেকে 15000 মিলিঅ্যাম্পিয়ারের ভিতরে, অর্থাৎ আপনি এটার দ্বারা 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ফোন 3বার চার্জ করতে পারবেন। এবং যদি আপনার ফোন টার্বো 4 প্রো অথবা Redmi K90 এর মতো বা i2 সিরিজের মতো গেমিং ফোন হয়ে থাকে, তাহলে সেসব ফোনের ব্যাটারি মোটামুটি 7000 থেকে 7500 mAh এর মধ্যে হয়ে থাকে, অর্থাৎ আপনি সেসব ফোন 2বার চার্জ করতে পারবেন ইজিলি। এটি একটি 10 ওয়াটের একটি পাওয়ার ব্যাংক, অর্থাৎ 10.5 ওয়াট এই পাওয়ার ব্যাংককে সাপোর্ট করে। এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। ফাস্ট চার্জিং সাপোর্ট না করলেও ভাই এটার দামটা আপনাকে জানতে হবে। এর দাম মাত্র 800 টাকা, অর্থাৎ আপনার বাজেট যদি 1000 টাকার নিচে হয়ে থাকে, তাহলে আপনি এই পাওয়ার ব্যাংকটি ইজিলি নিতে পারবেন। 5000 mAh একটি ব্যাটারি বা একটি ফোন চার্জ করতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, এবং যদি আপনার ফোন 7000 mAh এর উপরে হয়, তাহলে এটি চার্জ করতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো। যদি আমরা দামের বিষয়টি ফার্স্টে মাথায় রাখি, তাহলে এই পাওয়ার ব্যাংকটি আপনার জন্য হবে বেস্ট একটা চয়েস যদি আপনার বাজেট থাকে 1000 টাকার নিচে। আর যদি আপনার বাজেট সবসময় 1500 বা 1000 এর উপরে হয়ে থাকে, তাহলে ভাই আপনি অন্যান্য পাওয়ার ব্যাংক যেতে পারেন। যেমন বাসুসের অনেক ধরনের পাওয়ার ব্যাংক রয়েছে, যা অনেক ফাস্ট চার্জিং সাপোর্ট করে, 22.5 ওয়াট থেকে শুরু হয়। সেসব পাওয়ার ব্যাংক অনেক ভালো হবে আপনার জন্য। কিন্তু আপনার যদি বাজেট আগে যদি 1000 টাকার নিচে, তাহলে ভাই এটা আপনার জন্য বেস্ট ক্যাটাগরি হতে পারে। 800 টাকা আমার মনে হয় না এর থেকে ভালো কোনো কিছু আর কেউ অফার করতে পারবে। এটি একটি অনেক পপুলার একটি কোম্পানি। যদি আমি এর আউটপুট ধরনের কথা বলি, এটি সর্বোচ্চ আউটপুট দিতে পারে আপনার 2.1 অ্যাম্পিয়ার ডিসিতে, অর্থাৎ এটি চার্জিং অ্যাম্পিয়ার হচ্ছে 2.1, অর্থাৎ এটা আউটপুট 2.1 এবং ইনপুট 2.1 দুটোই সেম। এর সাথে রয়েছে এক্সট্রা ওভার চার্জিং প্রোডাকশন, শর্ট সার্কিট প্রোডাকশন সহ যাবতীয় সব ধরনের প্রোডাকশন এতে দেওয়া রয়েছে। এখন বলি এই পাওয়ার ব্যাংকটি কাদের জন্য? ভাই যারা ট্রাভেলার্স রয়েছেন, কমের ভিতরে একটা পাওয়ার ব্যাংক খুঁজতেছেন এবং বর্তমানে লোডশেডিং এর পরিমাণ খুবই বেশি। বর্তমানে অত্যাধিক লোডশেডিং এর কারণে আপনাদের সবার বাড়িতে কম বেশি পাওয়ার ব্যাংক কেনার কথাবার্তা ভাবতেছেন, তারা চাইলে এটা ইজিলি নিতে পারেন, কারণ এটা মূল্য খুবই কম। এটা 1000 টাকার নিচে। যারা দূরে গ্রামে গঞ্জে থাকেন বা টাকা স্বল্পতা রয়েছে বা টাকার কিছুটা অভাব রয়েছে, তারা আপনারা ইজিলি এই জিনিসটা সিলেক্ট করতে পারেন। এটা আপনাকে অনেক ভালো একটা সার্ভিস দিবে লং টাইমে। কেউ ফোন চার্জ দিয়ে একটা না কেউ চালায় না, তাই সাময়িক সময়ের জন্য যারাই ফোন চার্জ দিবেন ইজিলি ফোনটি চার্জ করতে পারবে, এবং যে কোনো ফোন চার্জ করার মতো এর ক্যাপাসিটি খুবই ভালো। এবং যারা গেমার্স রয়েছেন, যারা যে কোনো স্থানে গেম খেলতে পছন্দ করেন, যেমন খাটে বা ছাদের উপরে বা অন্যান্য জায়গায় গেমিং করেন, তার জন্য একটি কুলার সবসময় লাগবে। এই ধরনের একটি কুলার তাদের সবসময় প্রয়োজন। এই ধরনের একটা কুলার চালাতে গেলেও তারা এই ধরনের একটা পাওয়ার ব্যাংক প্রয়োজন, কারণ সবসময় অ্যাডাপ্টার বা চার্জার নিয়ে চার্জ দেওয়া বা চার্জে দিয়ে কুলার ইউজ করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে এই ধরনের একটা পাওয়ার ব্যাংক আপনার অবশ্যই প্রয়োজন। তো ভাই মোট কথা, যেহেতু এই পাওয়ার ব্যাংকটি আমরা ওল পরিবেশে পাওয়ার ব্যাংক চালিয়ে দেখেছি, এটি যথেষ্ট ভালো এবং গুড একটি ডিল। সকলের জন্য আমার একটি রেকমেন্ডেশন থাকবে, যেহেতু আমরা নিজেরা পাওয়ার ব্যাংকটি কিনে আমরা ইউজ করে আপনাদেরকে রিভিউ দিচ্ছি, ভাই এখানে কোনো স্পন্সরশিপ বা কোনো প্রতিষ্ঠান আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে না যে তারা রিভিউ করার জন্য। বা যারা রিভিউ দিচ্ছে একদম অরিজিনাল সলিড রিভিউ। সত্যি পাওয়ার ব্যাংকটি যথেষ্ট ভালো, তবে একটি এর ব্যাটসেট রয়েছে, এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। তাই এতে ফাস্ট চার্জিং সাপোর্ট দরকার, অর্থাৎ 22.5 ওয়াট বা 45 ওয়াট বা 35 ওয়াট অথবা 60 ওয়াট বা 65 ওয়াটের মতো ফাস্ট চার্জিং সিস্টেম দরকার। ভাই তারা অন্য পাওয়ার ব্যাংকে যেতে পারে, কিন্তু যাতে ফাস্ট চার্জিং নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই এবং সবসময় লো বাজেট বা লো ক্যাটাগরির ভিতরে পাওয়ার ব্যাংক চাচ্ছেন। লো ক্যাটাগরি বলতে লো কোয়ালিটি না ভাই, যথেষ্ট কোয়ালিটিফুল একটি পাওয়ার ব্যাংক এবং এটি একটি পপুলার ব্র্যান্ড। জাস্ট লো প্রাইসের ভিতরে যারা পাওয়ার ব্যাংক চাচ্ছেন, তাদের জন্য এটি একটি বেস্ট এবং গুড একটা ডিসিশন হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তো যারা যারা চ্যানেলে নতুন, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। বিগিং ওয়াইটি।